আমার মেয়ের কাণ্ড দেখছেন, আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে সকালে। তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাওয়ার জন্যে প্রথমে বললো মা টিভি চালিয়ে দাও। আমি বললাম এত সকালে তো টিভি দেবো না। তো ব্যাস শুরু হয়ে গেছে, কোনো রকমে দুধ বিস্কুটটা খেয়েছে আর অত্যাচার। তো অত্যাচার করবে কি, আমার ঘরে যে কাজ করে সেই মেয়েটি কাজে এসছে, ব্যাস কিছুদিন হলো ওকেই খুব জ্বালাচ্ছে। সকাল থেকে ঘুম থেকে উঠে চা বিস্কুটটা খেয়ে নিয়ে দুধ বিস্কুট খাচ্ছে, তারপরে মেয়েটা যখন কাজে আসছে ওর পেছন পেছন ঘর পোছা, বাসন মাজা, কাপড় কাচা ও যেভাবে করছে সেইভাবে ও শুরু হয়ে যাচ্ছে। আর আমার মেয়েকে যদি বকছি তো ও বলছে থাক কাকিমা আমার সঙ্গেই তো রয়েছে, বকতে হবে না। ও আবার ওকে খুব ভালোবাসে। তো মেয়েটা দেখছেন ও কি বলুন তো, নেতার বালতি পাচ্ছিল না বলে আমারই একটা ছোট্ট বালতি আছে রান্নাঘরে, সেই বালতিটাকে নিয়েছে আর ওর পুতুল ডল থেকে জামাটাকে খুলে নিয়েছে, তো ওটার নেতা করেছে। তো দেখছেন কেমনভাবে ওর পেছন পেছন লেগেছে। ও কিন্তু প্রত্যেক দিন এইভাবেই জ্বালায়, ঘর পোছা, বাসন মাজা, কাপড় কাচা এভাবেই সকাল থেকে শুরু করে দেয়, ওর সঙ্গে সঙ্গে খুব জ্বালায় মেয়েটা। হাই ফ্রেন্ড, এখন বাজে ঘড়িতে 12:30। আজকে শনিবার। আজকে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি দুপুর থেকেই, কেননা সকাল থেকে আমি শুরু করতে পারিনি। আমার ভীষণ মাথার যন্ত্রণা, মাথাটা ঘুরছে আর মুখে দেখুন আর প্রচুর গরম লাগছে, মুখে গরম লাগছে। আর দেখুন আমার মেয়ে চলে এসছে। হাই ফ্রেন্ড বলো। হাই ফ্রেন্ড, আমার একটা আছে। এই যে আমার মেয়ের বান্ধবী আর মেয়ের বান্ধবী চলে এসছে। এই দেখুন এই ফুচকিটা হলো আমার মেয়ের বান্ধবী, যে আমার মেয়ের সঙ্গে প্রত্যেক দিন খেলতে আসে ওর ফ্রেন্ড। দেখছেন ওর থেকে কিন্তু 10 পাশের ছোটো। আর আমি মুখে দুধের সর মেখে নিয়েছি, দিয়ে এই যে এতক্ষণে মুড়ি খেতে বসেছি। ছোলা বাদাম জিরে দিয়ে লঙ্কা দিয়ে ভেজেছিলাম, সেটা দিয়ে মুড়ি খেতে বসেছি। সকাল থেকে জানি না কি হয়েছে, শরীরটা ভীষণ মাথাটা ঘুরছে আর মাথায় এত যন্ত্রণা করছে না, গরমে না কী কারণে বুঝতে পারছি না। তো খিদেও ছিল না, কিছু করিও নি। ছেলে মেয়েদেরকে ওই কলা আর কালকেকার রুটি ছিল এই দিয়ে চালিয়ে দিয়েছি। আর এখন খিদে লেগেছে তাই দুটো মুড়ি দিয়ে বসেছি। এরপরে রান্না করব, তারপরে সমস্ত ঘরের কাজ শুরু করব। তো সারাদিন কীভাবে দিনটা কাটাচ্ছি আপনারা দেখতে থাকুন। এরা দেখুন খেলতে বসে গেছে, আমার মেয়ে আর তার বান্ধবী দুজনাতে রান্নাবাটি খেলছে, আলু দিয়ে নানা রকম দিয়ে। আর বাইরে কত তাপ দেখছেন, 12টা বাজছে, মানে এত তাপ, তাও তো জানলা আমি লাগিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়েছি, ডালও বসিয়ে দিয়েছি, ভাত ডাল দুটোই বসিয়ে দিয়েছি। আমি আজকে সিম্পল রান্না করব, খুব একটা বেশি যে রান্না করব তা নয়, সিম্পল রান্না করব। আর তারপরেই ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা একটা তরমুজ নিয়ে বার করে নিয়েছি, কেননা তরমুজটা কাটবো আর তরমুজের জুসও বানাবো আর কিছুটা আমার মেয়ে খাবে। তো তরমুজটা কেটে কাটার সময় ভাবলাম খুব লাল হবে, তো কেটে দেখছি খুব একটা লাল হয়নি। তো যাই হোক, মেয়েকে পিস পিস করে কেটে দিলাম। আর ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে সবারই ভালো লাগে বলুন। আমার মেয়ে তো সমানে বসেই আছে, সামনেই দাঁড়িয়ে আছে তরমুজ খাওয়ার জন্য। একদিকে ছেলে আর একদিকে মেয়ে, দুজনাতে দাঁড়িয়ে আছে তরমুজ খাওয়ার জন্য। আর ঠান্ডা ঠান্ডা তরমুজ, আর ছেলে যেহেতু পড়ে এসেছে আর ঠান্ডা তরমুজ কাটছি, মানে এতটাই ঠান্ডা আর যে আমারই দাঁতটা মানে শিরশিরে গেছিলো। আর ওর তো ঠান্ডা তরমুজ খেতে ভালোই লাগে। আর এই যে মেয়েকে দেখুন, মেয়েকে সঙ্গে সঙ্গে করে নিয়েছি। এখন বাজে 1:10, বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, এই ঘরটা হয়ে গেছে। এবার ওই ঘরটা পরিষ্কার করে স্নান করে নেবো ঝাড় লাগিয়ে। তারপরেই রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আজকে রান্না করব বড়া আলু পোস্ত, বেসনে বড়া দিয়ে। এটা মুসুরির ডালে বড়া দিয়েও হয়, কিন্তু আমার যেহেতু মুসুরির ডাল ভেজানো হয়নি, তো তার জন্যে আমি বেসনে বড়া দিয়েই আলু পোস্তটা করব। কিছুই না, এটা একটা সিম্পল রেসিপি। এই রেসিপিটা না আমি আমার মাসির কাছে শিখেছিলাম, খেতে খুব সুন্দর টেস্টি, কিন্তু খুব সহজে হয়ে যায়। কিছুই না, নিরামিষের দিন কালো জিরে কাঁচা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে ডুমো
ডুমো করে কেটে রাখা আলু, যেটা জলে ধুয়ে নিয়েছিলাম ভালো করে, তারপরে তেলের উপরে দিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে। প্রথমে ভাজা হয়ে গেলে জল দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। আর যদি কেউ টমেটো দিতে চান তো টমেটোও দিতে পারেন। টমেটো দিলে একটু পোস্তর টেস্টটা আলাদাই হয়, কিন্তু যেহেতু টমেটো আমার ইউরিক অ্যাসিড আছে, আমি খাই না, তো তার জন্য আমি দিইনি। তারপরে এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা বেসনের বড়া আমি দিয়ে দিয়েছি। তারপরে বড়াগুলো দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে। ভালো করে ফুটে গেলে যেন বড়ার ভেতরে রস ঢোকে, ফুটে গেলে তারপরে বেটে রাখা পোস্ত ঢেলে দিতে হবে। ভালো করে পোস্ত ঢেলে দিয়ে তারপরে পোস্তটাকে ভালো করে ফুটতে দিতে হবে, যেন ভালো করে পোস্তটা যত ফুটবে, বেশি ফোটালে আবার পোস্ত দেখবেন কেমন একটা হয়ে যায়, তাই অল্প একটু কম আছে ভালো করে ফুটতে দিতে হবে। ফুটে গেলে আবার একটু ঢাকা দিয়ে দেবেন। ফুটে গেলেই এটা হয়ে যাবে, দেখবেন বেসনের বড়ার মধ্যে পুরো জসটা টেনে নেয়। আর একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল আলু পোস্ত, বেসনের বড়া দিয়ে আলু পোস্ত। আর আমার যেহেতু বেলা হয়ে গেছে, আমি ঠাকুর দিতে পারিনি, তাই ছেলেটাকে বললাম দিয়ে দে, তো ছেলেটা তাই দিয়ে দিল। আর আমি এদিকে ওই ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে এই ঘরটা পরিষ্কার করে নেবো। দেখলেন তো বাচ্চা দুটো খেলছিল, তো দুটো বাচ্চা খেললে তো দেখবেন ঘরগুলো খুব নোংরা হয়, ওরা তো এটা ওটা নিয়ে খেলে, তো তার জন্যে চাদরটা পাল্টিয়ে দিলাম, ভালো করে পরিষ্কার করে দেবো ঘরটা। এই দুটি মাত্র ঘর, কম তো এত নোংরা থাকলে না ভালো লাগে না, তো তার জন্যই চাদরটাকেও আমি পাল্টিয়ে দেবো। আর আমাকে এতটাই গরম লাগছে আর রোদের তাপও আছে, ওই জন্য নাইটিটা খানিক তুলে নিয়েছি। আর কি বলুন তো, কিছু কিছু স্বভাব আছে দেখবেন মায়ের কাছে না শিখলেও শাশুড়ির কাছে শেখা হয়ে যায়। কিছু কিছু জিনিস মানে সব কিছুই মায়ের কাছে যে শেখা হয় তা নয়, কিছু কিছু জিনিস শাশুড়ির কাছেও শেখানো হয়। আমার শাশুড়ির এই স্বভাবটা ছিল যে কেউ এলে গেলে, কেউ চলে যাওয়ার পরে চাদরগুলোকে ভালো করে ঝেড়ে নিত, সোফাতে বসলে সোফাটা একটু ভালো করে ঝেড়ে নিত। তো আমি বিয়ের পরে পরে না প্রথমে এই স্বভাবটা যেহেতু আমার মায়ের ছিল না, তো আমরা কোনো দিন শিখিও নি, আমার মা অত করতো না, চলে বসেছে ঠিক আছে। আর আমার শাশুড়ি ওই জিনিসটা ছিল যে কেউ আসার পরে বিছানা বসলো, গল্প করলো, চলে যাওয়ার পরে সব পরিষ্কার করে নিল আবার। তো আমিও সেই জন্য সব জিনিসটা ওইটা শিখে গেছি। আর যখন একবার শিখে গেছি দেখবেন সেটা স্বভাবে থেকে যায়। তো প্রথম শাশুড়ির কাছে অনেক কিছুই কথা শুনেছি, তারপরে আস্তে আস্তে শিখেও গেছি সেই স্বভাবটা। এখন যেমন আর বলতে হয় না, কেউ মানে বাচ্চাই হোক বা বড় হয়ে এলে সেই স্বভাবটা আমি করি। আর এই যে দেখুন পরিষ্কার করার পরে ঘরটা কত, বিছানাটা ভালো লাগছে। আমার রান্না কমপ্লিট, বলতে পারছি 2:10। এবার ছেলে মেয়েদের খেতে দিই। আর আজকে রান্না করেছি ভাত, লোটের শাক ভাজা, পুনকার শাক ভাজা, আর এটা হলো বেসনের বড়া দিয়ে আলু পোস্ত, বিউলির ডাল আর বড়ার টক। আজকে এই রান্না করেছি। আজকে নিরামিষ, শনিবার, আজকে এই রান্না করেছি। আজকে এবার ছেলে মেয়েদের খেতে দিই, বেলাটাও তো অনেকটা হয়ে গেল, তো তার জন্য। আর নিরামিষ বলে ছেলেমেয়েরা তেমনভাবে খেতে চায় না, তো চলুন খেতে দিই, তারপরে বক পরে আবার করবো। তারপরেই সন্ধেবেলায় এই যে বেরিয়ে গেছি টোটোতে করে। যাচ্ছি কোথায় বলুন তো, আমি একটা যাচ্ছি ফ্যান কেনার জন্য। এত গরম পড়েছে, তো ওর বাবাকে বলেছিলাম, তো আমার বর টাকা পাঠিয়ে দিয়েছে, তো বললো যাও একটা ফ্যান কিনে নিয়ে এসো। তো ছেলেকে টিউশনে নিয়ে এসে তারপরেই বললাম চল ওই পথেই একটা ফ্যান কিনে নিয়ে বাড়ি যাব, কারণ গরমে না সিলিং ফ্যানে এত গরম লাগছে, তো একটা স্ট্যান্ড ফ্যান না নিলে আর থাকতে পারছি না, তো তার জন্য একটা স্ট্যান্ড ফ্যান কিনতে এসেছি এই দোকানটাতে। এই যে ফাইনালি গরমের হাত থেকে বাঁচার জন্য একটা স্ট্যান্ড ফ্যান কিনে নিয়ে আসা হয়েছে। এত গরম যে মানে সিলিং ফ্যানের হাওয়াও গায়ে লাগছে না, এতটাই গরম লাগছে। তাই একটা স্ট্যান্ড ফ্যান কিনে নিয়ে এসেছি। আজকে সারাদিন তো ধরুন ছেলের টিউশনি ছিল বলে একটু রাতই হয়ে গেল, এত গরম না মানে থাকতে পারছি না, সিলিং ফ্যানের হাওয়াও যেন গরম লাগছে। তার জন্য একটা স্ট্যান্ড ফ্যান কিনে নিয়ে এসেছি। একটা স্ট্যান্ড ফ্যান আছে কিন্তু হাওয়াটা একটু কম, তার জন্য আবার একটা স্ট্যান্ড ফ্যান কিনে নিয়ে এসেছি। আর এই যে আমার মেয়ের অবস্থা দেখুন, গোটা রাস্তা কাঁদতে কাঁদতে গেছে। চলুন এখন একটু চা খাই, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি।
এই যে ছেলে মেয়ের জন্য দুধটা বসিয়ে দিয়েছি। অনেকটাই রাত হয়ে গেছে আর সন্ধে নেই, তো 8:30 বাজছে, তো তার জন্যই ভারী কিছু দিলাম না, বললাম দুধ আর বিস্কুট খেয়ে নে, আর আমি একটুখানি দুধ চা খাবো। কি বলুন তো, গরমে যতই বলি গরম গরম, কিন্তু দুধ চা একটুখানি খেতে মন চায়, মাঝে মাঝে তো মন চায়, তো তার জন্য একটুখানি দুধ চা বসিয়ে দিয়েছি। আর ছেলে মেয়েরা খাবে দুধ আর বিস্কুট, তো ছেলে মেয়েকে খাওয়াতে বসিয়ে দিয়েছি টেবিলের মধ্যে, আমিও চাটা ছেঁকে নিয়েছি। আর এই যে দেখুন বসে বসে খাচ্ছি, আর পাশের বাড়ি প্রতিবেশীর সঙ্গে জানলা দিয়ে গল্প করি। আমি না পাশের বাড়ি বৌদির সঙ্গে এভাবেই গল্প করি জানলা দিয়ে, চাও খাওয়া হয় গল্পও হয়। তারপরেই চলে এসেছি রান্নাঘরে আজকে রাতে রান্না করেছি পরোটা আর কুমড়ো আলু ছোলার ছক্কা। তো আর মেয়েটা দেখছেন কিভাবে জ্বালাচ্ছে, কিন্তু ওর ছোট একটা চাকতি বেল্লা আছে, ওই নিয়ে আটা নিয়ে বসে গেছে রুটি করার জন্য। তো চলুন আর বেশি বকবক করছি না, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর গুড নাইট।